আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব জাভার এনক্যাপসুলেশন। তো শুরু করা যাক। প্রথমে বেসিক কোডটা লিখে ফেলি। আমার ক্লাসের নাম যেহেতু মানে আমার ফাইলের নাম যেহেতু মেইন, এই জন্য ক্লাসটাও আমি ক্লাসের নামও মানে মেইন ক্লাসের নামও মেইন রাখলাম আর কি। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের বেসিক কোড জাভার। আচ্ছা, এখন তাহলে আমরা একটু জানার চেষ্টা করি যে এনক্যাপসুলেশন আসলে কি। এনক্যাপসুলেশন হচ্ছে আহ, এটা হচ্ছে ওওপির একটা ফিচার, তাই না? তো এনক্যাপসুলেশন মানে কোনো কিছুকে এন এনক্যাপসুল করে রাখা। ঠিক আছে, আমরা যেমন ক্যাপসুল খাই না, ওষুধ। তো ওষুধের মধ্যে মানে একটা ক্যাপসুলের মধ্যে কি আমাদের ওষুধগুলো স্টোর করা থাকে বা আবদ্ধ করা থাকে। তো এনক্যাপসুলেশন মানে ওরকম বোঝায় যে কিছু ভেরিয়েবল, মেথডস, ঠিক আছে, একটা ক্লাসের বা নির্দিষ্ট একটা জায়গার কিছু ভেরিয়েবল বা মেথডস আমরা কি করব, এনক্যাপসুল করে রাখবো, মানে আবদ্ধ করে রাখবো, যেটা বাইরে থেকে আসলে দেখা যাবে না, ঠিক আছে, বা শো করবে না। তো এটাকে মূলত এনক্যাপসুলেশন বলা হয়। আহ, এটাকে ডাটা হাইডিংও বলা হয়, যে আমরা জাস্ট আউটপুটটা মানে আমরা ভ্যালু হিসাবে কিছু দিতে পারবো, ইনপুট দিতে পারবো, কিন্তু ভিতরে কি হচ্ছে, ঠিক আছে, লজিকটা কিভাবে ডেভেলপ হচ্ছে ওইটা আমরা দেখতে পারবো না আর কি। এটাকেও মানে এটাই মূলত এনক্যাপসুলেশন। যেমন আমরা এসি এসি দেখি। তো এসির রিমোট আছে, তো যখন আমরা রিমোট দিয়ে যখন এসি অন করি তখন এসিটা অন হয়ে যায়। এরপর টেম্পারেচার বাড়ালে কমালে কি ঠান্ডা লাগে, বেশি ঠান্ডা লাগে আবার কম ঠান্ডা লাগে। তো আমি তো জাস্ট মানে ইনপুট দিচ্ছি, রিমোট দিয়ে ইনপুট দিচ্ছি, কিন্তু ভিতরে কিভাবে জিনিসটা প্রসেস হচ্ছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সেটা কিন্তু মানে ঢেকে রাখা হয়েছে, আবদ্ধ করে রাখা হয়েছে, হাইড করে রাখা হয়েছে। তো এটাই মূলত এনক্যাপসুলেশন। তো এখন দেখি এনক্যাপসুলেশনের কোডটা কীরকম হবে। একটা উদাহরণ দেই। লাইক এমন একটা প্রবলেম, লাইক আমাকে বলেছে যে রাইট এ জাভা কোড, যে একটা জাভা কোড লেখো যেখানে তিনটা দেয়ার আর থ্রি অ্যাট্রিবিউটস। একটা হচ্ছে নেম, আর একটা হচ্ছে এজ, আর একটা হচ্ছে কি সিজিপিএ। তো এরপর এই নেম, এজ আর সিজিপিএ কে আমরা মানে আর বলে দিয়েছে যে এই অ্যাট্রিবিউটসগুলোকে, অ্যাট্রিবিউটস কোনগুলো, যেমন আমরা এই যে আমাদের মেইন একটা ক্লাস, ঠিক আছে, বা অন্য আর একটা ক্লাস নেই, লাইক ক্লাস এনক্যাপ, একটা ক্লাস নিলাম, ঠিক আছে, নতুন একটা ক্লাস তৈরি করলাম। তো এই ক্লাসের মধ্যে তিনটা ক্রিয়েট, আমাকে প্রশ্নে বলে দিতে পারে যে ক্রিয়েট এ ক্লাস এনক্যাপ, ইন দিস ক্লাস দেয়ার আর থ্রি অ্যাট্রিবিউটস। একটা হচ্ছে স্ট্রিং টাইপের নেম হবে, আর একটা হচ্ছে লাইক ইন্টিজার এজ, আর একটা হচ্ছে ডাবল সিজিপিএ সিজিপিএ। আচ্ছা, তো এই যে তিনটা অ্যাট্রিবিউটস থাকবে, অ্যাট্রিবিউটস বা ফিল্ডস বা ভেরিয়েবল যাই বলি না কেন। তো এখন আমাকে বলবে, আর এগুলো, হ্যাঁ এগুলো বলে দিয়েছে, মানে প্রশ্নে বলে দেওয়া থাকবে যে এগুলো সব প্রাইভেট করা থাকবে। প্রাইভেট প্রাইভেট একটা এক্সেস মডিফায়ার। আমরা জানি এক্সেস মডিফায়ার চার প্রকার, একটা হচ্ছে ডিফল্ট, আর একটা হচ্ছে প্রাইভেট, আর একটা প্রোটেক্টেড, আর একটা হচ্ছে পাবলিক। তো আমি যখন কোনো কিছুর এক্সেস মডিফায়ার প্রাইভেট দিব, তার মানে এই যে স্ট্রিং, যে অ্যাট্রিবিউটটা বা যেই ফিল্ডটা আছে বা যেই ভেরিয়েবলটা আছে, এটাকে আমি এই ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না সাধারণত। অন্য কোনো ক্লাস থেকে এটাকে কি এই ভ্যালুগুলোকে আমি কি করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না, যদি আমি প্রাইভেট দিয়ে রাখি, ঠিক আছে। কিন্তু যদি পাবলিক দিয়ে রাখতাম, পাবলিক, তাহলে কি এই স্ট্রিংকে আমি এই এই বাইরের ক্লাস থেকেও কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। লাইক একটু দেখি, ধরো এই নেম, এখানে আমি লাইক নিশাত সেট করে দিলাম। এখন এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি, এন ক্যাপ।
ওবিজে নিউ এনক্যাপ, ঠিক আছে, একটা অবজেক্ট তৈরি করলাম। এখন ওবিজে ডট নেম যদি দেই, ঠিক আছে, মানে ওবিজে নেমটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, লাইক ধরলাম যে এটাকে প্রিন্ট করতে চাচ্ছি, এই যে। তো এখন যদি আমি প্রিন্ট দেই, এই যে আমার কোডে কিন্তু কোনো এরর আসেনি, কারণ এটা আসলে পাবলিক করা, এই অ্যাট্রিবিউটসটা কি করা, পাবলিক করা আছে। তো এই কারণে আমার কোনো এরর দেয়নি, কারণ আমি পাবলিক যেহেতু, এটা আমি যে কোনো ক্লাস থেকে, মানে এই ক্লাসের বাহির থেকেও কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। তো এখন যদি রান করে দেখি প্রিন্ট হয় কিনা, নিশাদ। একটু সময় লাগবে। পারফেক্টলি প্রিন্ট করছে নিশাদ। আচ্ছা, এখন যদি আমি এটাকে প্রাইভেট করে দিই, এই যে প্রাইভেট করে দিলাম, এখন এরর দেখাচ্ছে, আমি যদি রান করি, এই যে নেম হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন এনক্যাপ, ঠিক আছে, নেমের অ্যাক্সেস মডিফায়ারটা কি প্রাইভেট। সো তুমি এনক্যাপের কোনো, মানে এনক্যাপের এই ফিল্ডসটাকে অন্য কোনো ক্লাস থেকে কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, এটাই বোঝানো হয়েছে। আশা করি প্রাইভেট তারপর পাবলিক এই মানে অ্যাক্সেস মডিফায়ারের কাজগুলো বুঝে এসেছে আমাদের। তো এটা আমরা প্রাইভেটই রাখবো, ঠিক আছে, এটা জাস্ট দেখালাম আর কি, এগুলো কেটে দেই। তো এটা আমরা প্রাইভেটই রাখবো। আচ্ছা, লাইক প্রশ্নেই ধরো বলে দিয়েছে প্রাইভেট রাখতে। আচ্ছা, এখন আমার প্রশ্নে বলেছে যে এই নেম, এজ আর সিজিপিএটা প্রিন্ট করে দেখাও এই ক্লাস থেকে আর কি, ঠিক আছে, নট এই ক্লাস থেকে, এই ক্লাস থেকে। তাহলে এগুলো তো আসলে প্রাইভেট ফিল্ডস বা প্রাইভেট অ্যাট্রিবিউটস, তাহলে এগুলোকে আমরা এই ক্লাস থেকে কিভাবে প্রিন্ট করতে পারি? তো সেটার জন্য আমাদেরকে যে গেটার অ্যান্ড সেটার মেথড ইউজ করতে হবে। এটাও প্রশ্নে বলে দিয়েছে, লাইক ইউজ গেটার অ্যান্ড সেটার মেথড অ্যান্ড প্রিন্ট দিস অ্যাট্রিবিউটস, ঠিক আছে, এটাও হয়তোবা প্রশ্নে বলে দিয়েছে, ধরলাম। তাহলে এখন আমরা একটা গেটার মেথড, লাইক প্রথম একটা একটা করে দেখি। এই যে আমি, আচ্ছা, এটাও কি করে দিই, রিমুভ করে দিলাম। তো আমরা প্রথমে এই নেম অ্যাট্রিবিউটের জন্য একটা গেটার মেথড, সেটার মেথড প্রথমে সেট করি। সেটার মেথড দ্বারা বোঝানো হয় যে আমি এই নেমের একটা ভ্যালু সেট করব, আর গেটার মেথড দ্বারা বোঝানো হবে গেট মানে এটাকে প্রিন্ট করব, মূলত ওইটা বোঝানো হচ্ছে গেটার মেথড দ্বারা। আর সেটার মেথড দ্বারা বোঝানো হবে যে আমি এই নেমের একটা ভ্যালু কি করব, সেট করব। তো প্রথমে একটা সেটার মেথড লিখি। তো গেটার অ্যান্ড সেটার মেথড অবশ্যই আমরা কি রাখবো, পাবলিক রাখবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা যেহেতু স্ট্রিং টাইপের ভ্যালু নেম, তাহলে স্ট্রিং মানে আমার রিটার্ন টাইপটা কি হবে, স্ট্রিং। এখন আমি সেট নেম, ঠিক আছে, যে কোনো নাম দিতে পারি, মানে গেটার সেটার মেথডের নামটা আমি নিজের ইচ্ছা মতো দিতে পারি, কিন্তু প্রথমে নামটা অবশ্যই কি সেট দিতে হবে, এরপর যা খুশি তাই দিলাম, তাহলে বোঝা যাবে যে এটা একটা সেটার মেথড আর কি। আচ্ছা, তো এখন আমি তাহলে আমার দিস ডট নেইমের মধ্যে কি করব, আচ্ছা, এটা প্যারামিটার আকারে একটা ভ্যালু আগে নিবে, এখান থেকে মেইন ক্লাস থেকে আমি প্যারামিটার আকারে মানে আর্গুমেন্ট আকারে পাস করব, সেটা এই প্যারামিটারে রিসিভ হবে, এরপর কি সেটাকে আমি আমার এই যে এই নেইমের মধ্যে স্টোর করব। আচ্ছা, তাহলে আমি এখন করে ফেলি, লাইক এনক্যাপের একটা অবজেক্ট তৈরি করে, ওবিজে অবজেক্ট তৈরি করলাম, নিউ এনক্যাপ অবজেক্ট তৈরি করে ফেললাম। এখন ওবিজে ডট সেট নেম, এই যে ফাংশনটাকে কল করে দিলাম। এখন এই যে এই ফাংশনের মধ্যে আমি লাইক একটা নাম পাঠালাম ইমন, ঠিক আছে, এই ইমন নামটা কি করলাম, আর্গুমেন্ট আকারে পাস করলাম সেট নেম ফাংশনকে কল করে। তো এটা কোথায় গিয়ে, এই যে এখানে সেট নেম ফাংশন, তো এখানে এসে কি হবে, রিসিভ হবে। রিসিভ হওয়ার পর এই যে নেমের মধ্যে স্টোর হলো। তো এই নেমকে আবার কি করব, আমরা এই নেমের মধ্যে স্টোর করব। এই নেমটা কোনটা, এই নেমটা হচ্ছে এই যে এই অ্যাট্রিবিউটসের যে নেমটা আছে সেটা।
তো এই নেমটা আর এই নেমটা কিন্তু আলাদা, এগুলো আমরা আগের ক্লাসগুলোতেও আলোচনা করেছি। এটা আলাদা নেম আর এটা কি আলাদা নেম। আমার মূলত এই যে ক্লাসের এই অ্যাট্রিবিউটসগুলোর মধ্যে মূলত আমার ভ্যালুগুলো স্টোর করতে হবে, এই কারণে একটা টেম্পোরারি নেম নিলাম, সেটার মধ্যে কি সেটার মধ্যে স্টোর করলাম আমার ওই যে এই ভ্যালুটা। স্টোর করার পর এবং ওই নেমটাকে আমার এই যে এই আসল যেই মানে অ্যাট্রিবিউটসের যে নেমটা সেটার মধ্যে কি করলাম, স্টোর করে দিলাম। আর এটা যে মানে এটা যে এই নেম সেটা বোঝানোর জন্য এখানে কি করলাম, দিস কিওয়ার্ডটা ইউজ করলাম। আচ্ছা, এখন এটা আমার অলরেডি কি হয়ে গিয়েছে, মানে গেট সেট করা হয়ে গিয়েছে। এখন আমি গেট ফাংশনের মাধ্যমে এটাকে মানে আচ্ছা আচ্ছা এটা তো আমার আসলে এটার কোনো রিটার্ন টাইপ তো দেওয়ার দরকার নেই। এটা রিটার্ন টাইপ ভয়েড হবে, কারণ আমি তো এখান থেকে আসলে কিছু রিটার্ন করছি না এই ফাংশন থেকে, তাই না? তো এটা কি হবে, রিটার্ন টাইপ ভয়েড হবে, কারণ আমি কোনো কিছু রিটার্ন করছি না। এখন আমরা এই যে এই অ্যাট্রিবিউটের জন্য একটা গেটার মেথড লিখব। তো ওইটা আবার মানে রিটার্ন করবে, এই জন্য রিটার্ন টাইপ দিলাম কি স্ট্রিং, যেহেতু এটা স্ট্রিং টাইপের গেট নেম স্ট্রিং। সরি, এটা এখানে কিছুই সে আর্গুমেন্ট আকারে নিবে না, জাস্ট কি করবে, রিটার্ন করে দিবে রিটার্ন নেম, ঠিক আছে, বা দিস ডট নেম। সে দিস ডট নেমকে কি করবে, রিটার্ন করে দিবে। তাহলে এখন আমি যদি চাই তাহলে obj ডট গেট নেম এই ফাংশনটাকে কি করলাম, কল করে দিলাম। তো কল করে দিলে এই যে আমি ফাংশনটাকে কল করলাম, কল করলে এই যে ফাংশনটা এখানে আছে, তো এখানে আসলো। এখানে আসার পর ও আচ্ছা এটাও পাবলিক, এটার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সব। আচ্ছা, তো এই ফাংশনটাকেও কি করলাম, কল করলাম, মানে সরি মেথডটাকে কল করলাম। তো মেথডটা কল করার পর এখানে এই যে মেথডটা আসলো, এসে কি করলো, সে নেমটাকে মানে ওই যে নেম যেটা স্টোর করেছিলাম ইমন, সেই নেমটাকে কি করলো, রিটার্ন করে দিল। রিটার্ন করে কোথায় রিটার্ন করে দিয়েছে, এই যে এইটার মধ্যেই তো আবার রিটার্ন করবে, তাই না? সরি, এই যে এখানেই তো রিটার্ন করবে। তো এই পুরোটাই এখন হয়ে গিয়েছে কি এই ইমন, তাই না? তো এটাকে আমরা এখন প্রিন্ট করে দিই। এই যে পুরোটাকে নিলাম, এই যে নিলাম, নিয়ে সরি নিয়ে এটাকে প্রিন্ট করে দিলাম, ঠিক আছে, প্রিন্ট করে দিলাম। তো একটু সুন্দর করে প্রিন্ট করি, লাইক নেম, এই যে প্লাস, ঠিক আছে, নেম লিখলাম, এরপর প্লাস দিয়ে তারপর এই যে এটাকে প্রিন্ট করে দিলাম। আচ্ছা, আমি আরেকবার একটু রিপিট করি যাতে সবার বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে আমার যেহেতু এটা প্রাইভেট এই নেম অ্যাট্রিবিউটটা প্রাইভেট আকারে আছে, তো এই কারণে আমি এই মানে এটা তো আবার এই ক্লাসের, এই যে এনক্যাপ ক্লাসের, তাই না? তো এই ক্লাস থেকে কি করতে পারবো না, আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো না, সরাসরি আর কি অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু আমি গেটার অ্যান্ড সেটার মেথড ইউজ করে কি করতে পারবো, দুঃখিত। তো আচ্ছা, তো আমরা সরাসরি কি করতে পারবো না, আমাদের এই যে নেম যে অ্যাট্রিবিউটসটা আছে এটাকে অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু আমরা গেটার অ্যান্ড সেটার মেথড ইউজ করে এটাকে কি করতে পারবো, এই ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো বা প্রিন্ট করতে পারবো। তো এই জন্য কি করেছে, আমরা এই অ্যাট্রিবিউটসের জন্য একটা মানে সেটার ফাংশন নিলাম, ঠিক আছে, সেটার মেথড। আচ্ছা, তো এই যে সেটার মেথডের নাম দিলাম কি সেট নেম, আর অবশ্যই এটা কি পাবলিক হবে, ভয়েড দিলাম, যেহেতু এটা কিছুই রিটার্ন করবে না তাহলে এটা রিটার্ন টাইপ হবে কি ভয়েড। আচ্ছা, তারপর কি মানে এই সেট নেম মেথডটা ইমন এই নামটা কি করবে, আর্গুমেন্ট আকারে পাস করবে। তো এই যে এখানে এসে রিসিভ হলো, রিসিভ হওয়ার পর এটা নেম, তাই না? এই নেমটা কি করলাম আমি, এই যে এই নেমের মধ্যে কি করলাম, এই যে স্টোর করে দিলাম। আর এই নেমটা মানে এই নেমটাই হচ্ছে এই নেম, এটা বোঝানোর জন্য এটার সাথে কি করলাম, দিস কিওয়ার্ডটা ইউজ করলাম। তো এখন কি আমার এই ক্লাসের মধ্যে আমার এই নেম অ্যাট্রিবিউটের মধ্যে আমার এই যে ইমন যে নামটা আছে এটা কি হয়ে গেল, স্টোর হয়ে গেল। এখন প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য আমরা কি করলাম, একটা গেট নেম ফাংশন ক্রিয়েট করলাম।
তো গেট নেম ফাংশনটা রিটার্ন টাইপ হবে স্ট্রিং, যেহেতু সে একটা স্ট্রিং রিটার্ন করবে, এই কারণে কি করলাম মানে এই কারণে এটা ডাটা রিটার্ন টাইপ স্ট্রিং দিলাম। ঠিক আছে, এখন জাস্ট আমি আমার ওই নামটাকে কি করলাম, রিটার্ন করে দিলাম। কোথায় রিটার্ন করলাম, এই যে এই জায়গায় রিটার্ন করলাম, এখান থেকেই কল হয়েছে এই গেট নেম, এই যে গেট নেম ফাংশনটা এখান থেকেই কল হয়েছে। তো কল হওয়ার পর কি হলো, এই জায়গায় গেল, গিয়ে সে কি করলো, এই যে নেমটা রিটার্ন করে দিল। রিটার্ন করে দেওয়ার পর কোথায় গেল, এই জায়গায় আবার আসলো। তো আসার পর আমি জাস্ট এই যে নেম একটা কোলন দিয়ে এরপর প্লাস দিয়ে এই যে এটা এই আমার এই ইমন নামটাকে প্রিন্ট করে দিলাম। তো আশা করি সবার এই জিনিসটা বুঝে এসেছে। এভাবে আর কি আমরা গেটার অ্যান্ড সেটার মেথডের মাধ্যমে প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারের যে অ্যাট্রিবিউটগুলো থাকে বা ফিল্ডসগুলো থাকে সেগুলোকে কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। তো এখন যদি প্রিন্ট করে দেখাই, এই যে পারফেক্টলি প্রিন্ট হচ্ছে নেম ইমন। তো একইভাবে ঠিক আছে, আমরা এজ তারপর সিজিপিএকেও কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো। তো তাহলে প্রিন্ট করে ফেলি। এখন তাহলে এইটা গেল নেইমের জন্য একটা গেটার আর একটা সেটার মেথড। এখন তাহলে এজের জন্য আবার কি একটা সেটার একটা গেটার মেথড করি। তো ভয়েড গেট ইন্ট, ঠিক আছে, গেট এজ, সরি গেট এজ। তো এটাও কি করবে, প্যারামিটার আকারে এজটাকে নিবে, এরপর দিস ডট এজের মধ্যে স্টোর করবে। এটা আমার এক্সপ্লেন করার আশা করি দরকার নেই, এটা আমরা বুঝতে পেরেছি। তো এটা লিখে ফেলাম। এখন তাহলে এখান থেকে কল করে ফেলি। এই একটা অবজেক্ট দিয়ে চাইলে কি করা যেতে পারে, সব কাজ করা যেতে পারে। তো ওবিজে ডট সেট নেম, তো বয়স লাইক 26 দিলাম। গেট নেম না, এটা সেট নেম হবে, এটার নাম হবে কি সেট নেম, যেহেতু এটা সেটার ফাংশন। তো এই যে সেট নেম না, সরি এখানে এজ হবে, ভুলে নেম দিয়ে ফেলেছিলাম। তো এই যে আমি পাঠালাম, তো এখানে এসে রিসিভ হলো, তারপর জাস্ট এখানে স্টোর করে দিলাম। এখন তাহলে আমাকে কি করতে হবে, প্রিন্ট করার জন্য আবার একটা গেট ফাংশন গেট মেথড লিখতে হবে। তো লিখলাম, নাম দিলাম গেট এজ। আর যেহেতু এটা কি করবে, এটা রিটার্ন, এটাকেও আমরা রিটার্ন করে দিব দিস এজ, রিটার্ন করে দিলাম। তো এটা মানে যেহেতু একটা ইন্টিজার রিটার্ন করছি, এই কারণে এটা ডাটা রিটার্ন টাইপ হবে কি ইন্ট। আচ্ছা, এখন তাহলে এটাকেও কল করে দিই। এই কোডটা, আচ্ছা কি হলো, আচ্ছা তো এখন লিখি এজ লিখে এরপর প্লাস ওবিজে ডট গেট ডট সরি গেট এজ, এই যে এটাকে কল করে দিলাম। তো এই যে এখান থেকে কি হলো, কল হলো, কল হয়ে কোথায় যাবে, এই যে এখানে আসলো, এখানে এসে জাস্ট রিটার্ন করে দিল এজটা। তো রিটার্ন এখানেই আবার রিটার্ন হলো, রিটার্ন হওয়ার পর আমরা জাস্ট প্রিন্ট করে দিলাম। এখন একইভাবে তাহলে এই যে আমাদের সিজিপি এর জন্য আমরা কি করি, একটা গেটার সেটার ফাংশন লিখি, পাবলিক ভয়েড সেট সিজিপিএ, এটা হচ্ছে ডাবল টাইপের একটা ভ্যালু স্টোর করবে। তাহলে সিজিপিএ দিস ডট সিজিপিএ। আচ্ছা, তাহলে সেটার ফাংশনটা আমরা লিখে ফেলাম। তাহলে এখানে কল করে ফেলি ওবিজে ডট সেট সিজিপিএ, এরকমই তো নাম ছিল আশা করি। আচ্ছা আচ্ছা, আমার তো এই যে আর্গুমেন্ট আকারে পাস করতে হবে। তো সিজিপিএ লাইক 5-6 দিলাম, এই যে আর্গুমেন্ট আকারে পাস করলাম। তো এখানে সে রিসিভ হবে, এরপর জাস্ট এখানে স্টোর করে দিবে। তাহলে এখন একটা গেট ফাংশন লিখি, গেট মেথড। তো এটা যেহেতু আমার ডাবল টাইপের একটা ভ্যালু আমরা রিটার্ন করব, তাহলে এটা রিটার্ন টাইপ ডাবল দিলাম, গেট
CGPA CGPA সরি, এটার কোনো মানে আমরা তো কোনো আর্গুমেন্ট এটা মানে কোনো আর্গুমেন্ট পাঠাবো না, তাই না? তো কোনো কিছু এখানে এখানে লেখার দরকার নেই, জাস্ট কি করব আমরা রিটার্ন করব this dot CGPA CGPA CGPA-টাকে কি করলাম, রিটার্ন করে দিলাম। তাহলে CGPA-টাও প্রিন্ট করে CGPA obj dot get CGPA। এই যে আমরা এই ফাংশনটাকে এই get CGPA এখান থেকে কল করলাম, তো কল করার পর এখানে আসলো, এসে কি করলো, সে CGPA-টা রিটার্ন করে দিল। এরপর আবার এখানে রিসিভ হলো, মানে এখানে রিটার্ন হয়ে গেল, রিটার্ন হওয়ার পর জাস্ট প্রিন্ট করে দিলাম। তো এখন যদি আমি প্রিন্ট করে দেখাই, এই যে পারফেক্টলি প্রিন্ট হচ্ছে নেম ইমন, এজ 26, CGPA 3.56। তো এটাই হচ্ছে মূলত এনক্যাপসুলেশন, এর বাহিরে কিছুই আসবে না। স্যার এভাবেই করতে দিবেন আমাদেরকে, যদি এনক্যাপসুলেশনের কোনো প্রবলেম আসে তো এভাবেই আসবে, জাস্ট একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবে। লাইক এখানে আমি নেম এজ CGPA দিয়েছি, ওখানে স্যার হয়তো বা অন্য কিছু অন্য অ্যাট্রিবিউটস দিতে পারেন। তো একই সেমভাবে জাস্ট আমাকে এই গেটার আর সেটার মেথড মানে গেটার মেথড আর সেটার মেথড দিয়ে আমাকে এগুলো মানে প্রিন্ট করতে হবে বা অ্যাক্সেস করতে হবে আর কি। তো এটাই হচ্ছে মূল এনক্যাপসুলেশন। এখন দেখো এখানে একটা জিনিস, আমি এখান থেকে জাস্ট কি করছি, ইনপুট দিচ্ছি। এই যে ইনপুট দিচ্ছি, ইমন ইনপুট দিচ্ছি, তারপর 26 ইনপুট দিচ্ছি, 3.56 ইনপুট দিচ্ছি, এরপর জাস্ট কল করে প্রিন্ট করে দিচ্ছি। কিন্তু আমার অভ্যন্তরীণ মানে অভ্যন্তরীণ কোডটা মানে ভিতরে কি হচ্ছে সেটা কিন্তু এই যে এই এনক্যাপ ক্লাসের মধ্যে সব কোড মানে মেইন যেই লজিকটা ওটা কিন্তু এনক্যাপ ক্লাসের মধ্যে। আমি কিন্তু বাহির থেকে কিছুই কি এখান থেকে কিছুই শো করছি না, জাস্ট ইনপুটগুলো পাঠাচ্ছি। এই যে ইনপুটগুলো পাঠাচ্ছি, কিন্তু আমার মূল যেই লজিক সেটা এই ক্লাস, এই এনক্যাপ ক্লাসের মধ্যে কি এনক্যাপসুলেট করা আছে, ঠিক আছে, আবদ্ধ করা আছে বা মানে ঢেকে রাখা হয়েছে। তো এটাই মূলত এনক্যাপসুলেশন। আশা করি সবাই এনক্যাপসুলেশন বুঝতে পেরেছি। এখন এনক্যাপসুলেশন আবার দুইটা প্রকার আছে, একটা হচ্ছে রাইট অনলি, একটু দেখতে হবে। আচ্ছা, তো এনক্যাপসুলেশনের আবার দুইটা প্রকার আছে, একটা হচ্ছে রিড অনলি ক্লাস আর একটা কি রাইট অনলি ক্লাস। যেহেতু আমাদের পিডিএফে এই দুইটা প্রকারও আছে তো একটু দেখিয়ে দিই। লাইক আমাকে কোডে বলে দিল যে শুধু রিড অনলি ক্লাস হবে। তো রিড অনলি ক্লাস মানে কি, মানে শুধু রিড করতে পারবো কিন্তু রাইট করতে পারবো না। এখানে সেট ফাংশনটা, সেট মেথডটা রিডের কাজ করছে, রিড করছে, সে মানে স্টোর করছে আমার ডাটাটা। আর আর গেটার মেথড যেটা, এই যে গেটার মেথড, এই গেটার মেথডটা মূলত রাইটের কাজ করছে। সে কি করছে, মানে রাইট মানে কি প্রিন্ট করা বা লেখা। তো এটা রিডের কাজটা করছে সেটার ফাংশন, সেটার মেথড, আর রাইটের কাজটা করছে গেটার মেথড। তো এখন আমাকে যদি বলে শুধু এই যে রিড অনলি, মানে রিড অনলি ক্লাস এইভাবে তুমি এনক্যাপসুলেট করো, তাহলে আমি আসলে এই ক্ষেত্রে আমি কি করতে পারবো না, আমি শুধুমাত্র রিডের কথা বলেছে তাই তো, তো আমি শুধুমাত্র মানে সেটার মেথড ইউজ করতে পারবো, গেটার মেথড, এই যে গেটার মেথড ইউজ করতে পারবো না যদি রিডের কথা বলে। ঠিক আছে, শুধু রিডের কথা বলছে, তো আমি কি করতে পারবো না। আমি কি সঠিক আছি দেখি তো একটু। আচ্ছা, রিড অনলি ক্লাস প্রাইভেট, আচ্ছা ভ্যালুগুলো মানে সেট মেথডটা ইউজ করছে না, গেট মেথডটা ইউজ করছে রিড অনলি ক্লাসের ক্ষেত্রে। A read-only class can have only getter methods to get the values of the attributes. There should not be any setter method. আচ্ছা, ওকে।
তো এখানে যেটা বলছে রিড অনলি ক্লাস মানে হচ্ছে এ রিড অনলি ক্লাস ক্যান হ্যাভ অনলি গেটার মেথডস, মানে গেটার মেথডস থাকবে, গেটার মেথডের মাধ্যমে আমরা কি করি, প্রিন্ট করি, কিন্তু সেটার মেথড থাকবে না। মানে সেট করার সেট সেটার মেথডের মাধ্যমে কি আমরা ভ্যালুগুলো সেট করি সেটা থাকবে না। ঠিক আছে, আগের বার উল্টা বলেছিলাম সম্ভবত। তো এই যে সেটার মেথড থাকবে না, মানে রিড অনলি ক্লাসের ক্ষেত্রে সেটার মেথড থাকবে না, শুধুমাত্র গেটার মেথড থাকবে। তাহলে আমি এই সেটার মেথডগুলো যদি রিমুভ করে দিই, এটাও রিমুভ করে দিলাম, এজের জন্য রিমুভ করে দিলাম, এটাও রিমুভ করে দিলাম, তাহলে আমার কি শুধু থাকবে গেটার মেথড। মানে আমি কি করতে পারবো, গেটার মেথডের মাধ্যমে রিটার্ন করে প্রিন্ট করতে পারবো, কিন্তু সেট করতে পারবো না। তাহলে সেটের কাজটা কিভাবে করব, সেটের কাজটা এখানে, যেহেতু এটা প্রাইভেট আমরা তো এখান থেকেও কি করতে পারবো না, সেট করতে পারবো না। এই যে অলরেডি ইরর দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি কি করব, এখান থেকেই সেট করে দিব, লাইক ইমন, এখানেই সেট করে দিব ইমন, এজ হচ্ছে ধরলাম 26, সিজিপে 3.56। এই যে আমি এখানেই কি করেছি, আমার এই ক্লাসের মধ্যেই সেট করে দিয়েছি। এরপর কি করেছি, আমার গেট গেট গেটার ফাংশন, গেটার মেথডের মাধ্যমে ওগুলোকে রিটার্ন করে দিয়েছি। এরপর এখান থেকে কি করেছি, প্রিন্ট করে দিয়েছি। তো আমার যেহেতু সেটার মেথড নেই, তাহলে এগুলো আর লাগবে না, এগুলো বাদ। ঠিক আছে, জাস্ট এই যে অবজেক্ট ধরে আমার গেটার মেথডগুলোকে কি করেছি, কল করে দিয়েছে। এখনও যদি আমি প্রিন্ট করি তাহলে সেম আউটপুট দেখাবে। এই যে পারফেক্টলি আউটপুট দিচ্ছে। তো এটা হচ্ছে রিড অনলি ক্লাস। এখন যদি বলে, আমি একটু আনডু করি। আচ্ছা, এখন যদি আমাদেরকে বলে এখন আমাদেরকে যদি মানে রাইট অনলি ক্লাসের কথা বলে, ঠিক আছে, রাইট অনলি ক্লাসের কথা যদি বলে, হুম, তো রিড অনলি ক্লাসের ক্ষেত্রে কি সেটার মেথড ইউজ হবে না, শুধুমাত্র গেটার মেথড ইউজ হবে। আর যদি রাইট অনলি ক্লাস বলে, এই যে রাইট অনলি ক্লাস, তো এই রাইট অনলি ক্লাস ক্যান হ্যাভ অনলি সেটার মেথডস, মানে শুধুমাত্র সেটার মেথড থাকবে, কোনো গেটার মেথড থাকবে না। গেটার মেথডের মাধ্যমে তো আমরা প্রিন্ট করি, তো গেটার মেথড থাকবে না, শুধুমাত্র সেটার মেথড থাকবে। তো আমরা কি করি, তাহলে এটা বোঝার জন্য আমরা গেটার মেথডগুলোকে রিমুভ করে দিই। এই যে রিমুভ করে দিলাম, এই যে সব গেটার মেথডগুলোকে কি করে দিলাম, রিমুভ করে দিলাম। তাহলে এখন গেটার মেথড কি করতো, আসলে আমরা সেটার মেথডের মাধ্যমে তো আসলে স্টোর করতে পারছি, সমস্যা নেই, কিন্তু গেটার মেথড কি করতো, প্রিন্ট করতো, তাই না। তো এখন প্রিন্টের কাজটা তাহলে কিভাবে করব, তো প্রিন্টের কাজটা আমি এটাই কপি করে নিয়ে আসি। প্রিন্টের কাজটা আমরা এই এই যে এটার ভিতরেই চাইলে কি প্রিন্ট করে দিতে পারি। এখানে এটা তো আর মানে এই ফাংশনই তো নেই, গেটার গেটার ফাংশনই তো নেই। তো আমরা কি করব, সরাসরি দিস ডট নেমটা প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, তো একইভাবে এজের জন্য, ঠিক আছে, এখানে কি হবে, এজ দিস ডট এইজ, এখানে জাস্ট আমি সিজিপিএটা প্রিন্ট করে দেব, সিজিপিএ। আর এগুলো তো আমরা, এগুলো এখন দরকার নেই, এগুলো রিমুভ করে দিই। তো এখন যদি আমি প্রিন্ট করি, তো এখানে কি হচ্ছে, জাস্ট আমি আর্গুমেন্টগুলো পাঠাচ্ছি। তো এই যে সেটার মেথডের মাধ্যমে আর্গুমেন্টগুলো রিসিভ হলো, রিসিভ হওয়ার পর সাথে সাথে কি প্রিন্ট করে দিয়েছে, প্রিন্ট করে দিয়েছে। এই যে মানে আগে সেট গেটার মেথডের মাধ্যমে প্রিন্ট করতাম, কিন্তু এখন যেহেতু গেটার মেথড ইউজ করতে নিষেধ করা হয়েছে, ওই যে রাইট অনলি ক্লাসের রুলস হচ্ছে এটা, তো এই কারণে এখানেই প্রিন্ট করে দিলাম। আমি চাইলে এই প্রিন্টগুলো আছে আগে প্রিন্ট করে দেখাই। এই যে পারফেক্টলি প্রিন্ট হচ্ছে। তো আমি চাইলে এই প্রিন্টগুলো এর ভিতরে ভিতরে করলেই সুন্দর দেখায় আর কি। আমি চাইলে এখানেও করতে পারতাম, বাইরে, ঠিক আছে, বাহিরে। এরর দেখাচ্ছে কেন,
আচ্ছা দেখছি। উম, আচ্ছা, এরর দেখাচ্ছে কেন? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন নেম দিস ডট নেম, কি এরর দেখাচ্ছে একটু দেখি তো। আনএক্সপেক্টেড টোকেন ক্যান নট রিসলভ সিম্বল প্রিন্ট এলএন unknown class name. Encapsulate. আচ্ছা এখান থেকে, ও আচ্ছা 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 আচ্ছা, এটা এই বাহিরে করা যাবে না, ঠিক আছে, এটা ভিতরেই করতে হবে অবশ্যই। মানে যার যারটা তার ভিতরে প্রিন্ট করতে হবে। আচ্ছা বাহিরে কেন করা যাবে না সেটাও তো আসলে বোঝা দরকার, তো একটু বোঝার চেষ্টা করি বাহিরে কেন প্রিন্ট করা যাচ্ছিল না। এই যে আমরা বাহিরে প্রিন্ট করেছি, তো তখন কি এরর দেখাচ্ছিল। এখন দেখি, তো আমার তো কোডিং এর যেই এক্সিকিউশন, এটা শুরু হয় কি মেইন ক্লাস থেকে না, মেইন ক্লাসের মেইন ফাংশন থেকে। তো আমি প্রথমে কি করলাম, একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট তৈরি করে আমি সেট নেম ফাংশনটা কল করলাম, কল করে এটা আর্গুমেন্ট আকারে একটা ভ্যালু পাস করলাম। তো এখন সে কি করবে, এই যে সেট নেম ফাংশনে চলে গেল, এটাকে স্টোর করলো। স্টোর করার পর এগুলোর মধ্যে তো আর সে যাবে না, ঠিক আছে। তো এই যে এখন পর্যন্ত তো আমার কি দিস এজ, তারপর দিস সিজিপিএ, ধরলাম দিস নেমটা পেয়েছি, কিন্তু দিস সিজিপিএ মানে দিস এজ দিস সিজিপিএ তো পাইনি, ঠিক আছে। তো এই কারণে সম্ভবত এরর দেখাচ্ছে, এই আর কি। তো এগুলো আমরা আসলে ওই যে ভিতরেই রাখবো, যার যারটা তার ওই ফাংশন ওই মেথডের ভিতরেই কি রাখার চেষ্টা করব, এই যে, ঠিক আছে, এটাই স্ট্যান্ডার্ড। এই যে পারফেক্টলি প্রিন্ট হচ্ছে। তো এই হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন। আশা করি সবাই ভিডিওটা দেখে বুঝতে পারবা সব কিছু। তাহলে আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।